আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নার মানে জাহান্নাম। জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা। যে জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল, আর দুজকের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। কুফরি ও শিরক ছাড়া এই সংখ্যা গরিষ্ঠতার আরও অন্য কারণ বিশ্লেষণ করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মহিলা সকল, তোমরা সদকা খয়রাত করতে থাকো এবং অধিক মাত্রা ইস্তিগফার করো, তওবা করো। ইস্তিগফার করার জন্য বলছেন, ইস্তিগফার ক্ষমা চাওয়ার জন্য বলছেন, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম। একজন মহিলা নিবেদন করল, হে আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো, বুদ্ধি ও ধর্মের অপূর্ণ। এখানে কি বলেছিলেন? অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আরও কাউকে বেশি প্রভাব কাটাতে দেখিনি। মহিলা আবার নিবেদন করল, বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণ কি? বুদ্ধি ও ধর্মের অপূর্ণতা কি? তিনি বললেন, দুইজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। দুইজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল্য। আর এই দিনগুলোতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। আরাম মাসিক সময়, প্রসব খুন বা মাসিক আসার দিনগুলোতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে। মহানবী বললেন, আমি দেখলাম জাহান্নামী অধিকাংশ অধিবাসী হলো মহিলা। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তা কি জন্য হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তাদের কুফরির জন্য, কুফরির কারণে তারা জাহান্নামী। তারা বললেন, আল্লাহর সাথে যারা কুফরি তিনি করেছেন, তিনি বললেন তার স্বামী কুফরি অকৃতজ্ঞতা নিমক হারামি করে, তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে, তাহলে বলে বসে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। বুখারী মুসলিম শরীফের মধ্যে। তাহলে পাপের শাস্তি অধিকাংশ ভোগাবার জন্য জাহান্নামীদের দেহকৃতি খুব বিশাল করা হবে। অনুমান করার জন্য হাদিসে সেই বিশাল তো কয়েকভাবে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হলো দ্রুতগামী অশ্বরোহীর 3 দিনের পথ। মুসলিম শরীফ। আরও তিনি বলেন, কাফেরের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আহা! কাফেরদের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর চামড়ার স্থলতা হবে 3 দিনের পথ। আল্লাহ ক্ষমা চাই। এক বর্ণনায় আছেন, কাফেরের চামড়া স্থলতা হবে 42 হাত হবে।
তার চোয়ালের দাঁত হবে উহুদের মতো, প্রায় 7 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া, 350 কিলোমিটার উঁচু, 350 মিটার উঁচু। এবং জাহান্নাম, তার বসার জায়গা হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী জায়গার পরিমাণ। অর্থাৎ এক বর্ণনায় আছে কাফেরের চামড়া ষোলতা হবে 70 হাত, 70 হাত হবে সে কাফেরের চামড়া 70 হাত। তার বাহু হবে বাইজা পাহাড়ের মতো, তার জাং হবে অরেক্কান পাহাড়ের মতো, এবং জাহান্নামের তার বসার জায়গা হবে আমার ও রবার মধ্যবর্তী জায়গা পরিমাণ। এতটুকু আমাদেরকে আল্লাহ পাক সেই সবাইকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ।